সুপ্রভাত, সবাইকে সুপ্রভাত জানিয়ে সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত। সকালবেলা একদম হেসেল থেকে যেমনটি শুরু করি তেমনটি শুরু করছি। সেদিনকে গঙ্গার মোরলা এনেছিলাম, তো আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ হয়েও গেছে আলু, ততক্ষণে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছটা ভাজতে বসিয়েছি। বেশ অনেকটা মাছ, জানেন তো, অনেকটা সস্তায় দিয়েছে, মানে শেষ ছিল তো, সেই কারণে বেশ অনেকটা সস্তায় আমাকে এই মাছটা দিয়ে দিয়েছিল। এই গঙ্গার মোরলাটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। দাঁড়ান, আলুগুলো আগে কেটে নিই। আলুগুলো কেটে নিয়ে আবার আর এক রাউন্ড মাছ ভাজতে বসিয়ে দিলাম। তবে আজকে কিন্তু সব কটা মাছ করব না, খানিকটা মাছ ভাজা রেখে দেবো, কোনো একদিন টক রান্না করে খাবো। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন হলুদ, ব্যাস, আর কিছু না। এই দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর কম তেলে রান্না করছি তো, একটু জল দিয়ে দিয়ে কষাবো, তাহলে তেলটা বেশ ছেড়ে যাবে। এবার নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আলু যেহেতু সেদ্ধ আছে, জল যেহেতু গরম দিয়েছি, মাছগুলোও ছেড়ে দিলাম। বেশ টকবক করে ফুটে উঠতে আপনাদের সামনে এই যে দেখিয়ে দিলাম। দেখলেন, আমার কিন্তু গঙ্গার মোরলা মাছের ঝোল হয়ে গেছে। কালো জিরে দিয়ে এই ঝোলটা খেতে আমাদের বেশি ভালো লাগে। ওই দেখুন, গোপাল বাবাকে তুলে নিচ্ছি, চলুন। এইবার হাত মুখ সব ধুয়ে চলে এসেছি। এইবার গোপাল বাবা উঠে পড়ো সোনা বাবা, আমার কিন্তু আর হাতে সময় নেই, মা কিন্তু এবার বেরোবে কাজের জগতে। তো চলুন, এবার আপনাদের সাথে একটুখানি কথা বলতে আসবো। রোজটি যেমন করি, ওই গরম জল খাওয়া, এটা আমার খেতেই হয়। 2 গ্লাস গরম জল খাই, তারপর চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দিয়ে টেবিলে চা জল রেখে টিফিন সমস্ত কিছু রেডি করে রেখে ফাইনালি রেডি হয়ে আপনাদের সামনে কিন্তু একটু বকর বকর করতে আসবো, কারণ হাতে আমার সময় আছে। কিন্তু এখন ঘড়িতে বাজে 7:40। এইবার র চা আর বিস্কুটটা খেয়ে জোর জোর দৌড় দিতে হবে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। সমস্ত কাজ কমপ্লিট, 7:40 হয়ে গেছে। চাটা খাবো আর ঠাকুরের একটুখানি জল নিয়ে আসবো। টিফিন জল সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর সকাল থেকে কিভাবে দরা দরা ভাগা ভাগা কাজ করলাম সে তো দেখতেই পেলেন। না, চশমাটা পরে নি। এইবার ঠিক আছে, দাঁড়ান, আর 2টো বিস্কুট নিই। সকালবেলা 2টো বিস্কুট খেয়ে গেলে না হয় না, খিদে পেয়ে যায়, কারণ টিফিন খাই 10টা 10 হয়ে যায়। বাচ্চারা খেয়ে গেলে তারপর 10টা 10, 15, 20 তো হয়েই যায়। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকালবেলায় কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা 2-3 পদে রান্না করা হচ্ছে না, কালকে শাক করা আছে। এই সকালবেলা এই আদা চাটা খেতে না হেব্বি লাগে। এসে আপনাদের সাথে গল্প করব। এখন গল্প করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, একদম স্কুলেতে 8টার মধ্যেই ঢুকতে হচ্ছে। আহ, কি সুন্দর। কিছুদিন আগে যিনি মারা গেলেন না, বাহ তাজ বলতেন কি উনি? আমার মনে হচ্ছে উনিই বলতেন বাহ তাজ, তাই না? তাজ তো বলতে পারবো না, যা চা খাই সেই দিয়ে বাহ লিকার আদা, বাহ আদা চা, তাই না? চলুন আর বেশি বকবক, এসে আপনাদের সাথে একটু গল্প করব। আর সকালবেলা এই যে একটা শাড়ি পরেছি, এবার সোয়েটারটা পরবো, ব্যাস। শাড়ি কেন পরছি বলুন তো? এই কদিন ভিজিটে চলাকালীন স্কুলের ইউনিফর্ম পরে যাচ্ছিলাম, যেটা আমাদের ড্রেস, কিন্তু এত ন্যাতানো মার্কা শাড়ি, এত তেনা মার্কা শাড়ি, ওই শাড়ি পরে রোজ যাওয়া যায় না, আর ওই জন্য শাড়ি পরছি। এবার 2 দিন শাড়ি পরে না বেশ শাড়ি পরা নেশা হয়ে গেছে। এবার দেখছি যে হ্যাঁ ঠান্ডাটা একটু কমও লাগছে, তো শাড়িটাই আবার পরছি। এত শাড়িগুলোও তো একটু মানে দলা মাজরা করতে হবে, তাই না? ফিনিশ। চলুন আর এখন বক বক নয়, হ্যাঁ এসে আপনাদের সাথে কথা। এসে গেছি স্কুলে,
স্কুলে এসে জানেন কি গরম লেগে গেছে, কেন বলুন তো? আমার গাড়িটা না সকালবেলা স্টার্ট নিচ্ছে না, বলে কিটে করে মারতে হচ্ছে। আর এত গরম লেগে গেছে ওই কিটে মারতে মারতে, তাই জন্যে এসে স্কুলে আগে সোয়েটার চাদর সব খুলে দিয়েছি, প্রচণ্ড ঘেমে গেছি। এই দেখুন আমার স্কুলের গ্রাম। এই যে আমার ছানাপোনারা এসে গেছে। উফ, যা দস্যিপানা করে না, জানেন না কি বলবেন, মানে এক একটা মারাপিটে ওস্তাদ হয়ে গেছে, ওস্তাদ। চলুন বাড়ি ফিরে কথা হবে। ঘড়িতে 12:20, স্কুল থেকে চলে এসেছি। আর এই যে আসার সময় টাকাও তুললাম, বিস্কুট নিলাম, কারণ টাকা না তুললে একদম চলছিল না। মাসের আজকে মাঝখানে টাকা না তুললে চল। আজকে একটু গরম গরম পড়েছে, বলছে বৃষ্টি হবে নাকি কি জানি। যাই হোক, বাজারঘাট কিছু করা ছিল না, বিস্কুট নিয়ে এলাম, ঠাকুরের লাড্ডু নিয়ে এলাম, আর হচ্ছে মেয়ের খাওয়ার জন্য পাউরুটি নিয়ে এলাম। তো এই বিস্কুটটা আগে গোপালের জন্য রেখে দিই। বিস্কুটগুলো না সব দেখছি ভেঙে ভেঙে গেছে, কেমন যেন ভেঙে গেছে। যাক, এটা গোপালের জন্য রেখে দিই। আর এই যে এইটা আমাদের জন্য ঢেলে রাখছি, যে আমার চা খাওয়ার জন্য ঢেলে রাখছি। আমার একটু মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে না খুব ভালো লাগে, সেই জন্য আমি গোপালেরও আনি, গোপালের থেকে আমারও হয়ে যায়, গোপালকে তো দিতেই হয়। বিস্কুট টিস্কুট ঢেলে এবার একটু রোদ্দুরে বসেছি। আর এখানে জানলা দিয়ে না বেশ ভালো রোদ আসে। স্কুল থেকে এসে এখানে একটুখানি আগে বসে থাকি, তারপরে স্নান টান করি। আর আজকে না বেশ একটু গরম গরম লাগছে, বলছে না আগামী শুক্র শনিবার বোধহয় বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে হবে, কিছু করার নেই। প্রকৃতি যেমনভাবে চলবে, প্রকৃতিকে কেউ তো আর মানুষের মতন কি বলবো চালনা করতে পারবে না। প্রকৃতির নিয়মেই চলবে। আজকে স্কুলের ওখানে সবাই আমাকে বলছে, দিদিমণি তোমাকে কিন্তু শাড়িটাতে দারুণ লাগছে। আসলে কি বলুন তো, একদম তো শাড়ি পরি না, সেই কারণে ওরা হঠাৎ শাড়ি পরা দেখলে বলে, দিদিমণি আপনাকে কিন্তু শাড়িটা ভালো লাগছে। আর সত্যিই শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। তো চলুন স্নান টান করে পুজো দিয়ে নেব। গোপাল বাবাকে স্নান করাতে হবে, করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে কি করব, কতটা কি দেখাতে পারবো জানি না। বিকেলের মধ্যে আপনাদেরকে এখন একটুখানি বসে আপনাদের সামনে বকা করতে এলাম। আর আপনাদের ওখানে কিরকম ওয়েদার, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ওখানে কিরকম ওয়েদার বলবে। আমার কিন্তু মানে কি বলবো, এই শীতকালটা আগে পছন্দ করতাম না, কিন্তু এখন গরমে এত কষ্ট পাই, সেই কারণে শীতকাল আমার এখন আবার ভালো লাগার একটা কাল হয়ে গেছে। প্রিয় কাল বলবো না, ভালো লাগার একটা কাল হয়ে গেছে। গরমে খুব কষ্ট পাই জানেন তো, আমাদের এই 3 তলার ঘরে না গরমে প্রচন্ড কষ্ট পাই। ঠিক আছে, চলুন স্নান করে খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে আবার মানে পরে আসছি কথা বলতে। আর আজকে আমার বাচ্চাগুলোর সাথে আমি জানেন তো আদিবাসী ভাষা বলার চেষ্টা করেছি। কয়েকটা আদিবাসীদের ছেলে আসে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা তো বলতে পারেই না, আর আমার আদিবাসী ভাষা শুনে তারা এত হাসছে আর করে যাচ্ছে, ওরা তো কিছুই বুঝছে না। একদিনকে আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে। আমার জানেন তো অনেক রকম ভাষা শিখতে খুব ভালো লাগে। চলুন, আর এখন বক করছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আবার আপনাদের সাথে বিকেলবেলা কথা বলবো, ঠিক আছে? চলুন এখন টাটা।
গুড ইভিনিং বন্ধুরা। একদম সন্ধেবেলায় আমার গোপাল বাবা শোয়া হয়ে গেছে। আর আমার মেয়ে কি বানিয়েছে চলুন দেখাই। এই যে আমাকে রচা করে দিয়েছে, এটা আমাকে প্রতিদিন সন্ধেবেলাও করে দেয়। বিস্কুট আর চা নিয়ে এবার খাবো। আর এই দেখুন আমার মেয়ে না চিতই পিঠে বানিয়েছে। কড়াইতেই বানিয়েছে, জ্যোৎস্নাদি চালের গুঁড়ি দিয়েছিল, তাই দিয়ে ও কড়াইতে চিতই পিঠে করেছে। গুড় দিয়ে খেতে খুব ভালো লাগছে জানেন তো। দুপুরবেলা বসে বসে তৈরি করেছে। তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।